কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর নতুন উচ্চ মাধ্যমিক পাশ করে জিওগ্রাফি মেজর নিয়ে বিভিন্ন কলেজগুলিতে ভর্তি হয়েছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। তোমাদের আজকে আমি জিওগ্রাফি মেজর এবং মাইনরের বিভিন্ন যে বইগুলো তোমরা কিনতে পারো সেই বইগুলো সম্বন্ধে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি তোমাদের সিলেবাস সম্বন্ধে আলোচনা করেছি, তো সেই ভিডিওটা যদি কেউ না দেখো তাহলে সেটা আগে দেখে এসো, তারপরে বইগুলো দেখো, তাহলে বুঝতে পারবে ভালো। তো তোমাদের সিলেবাসে, মেজরের সিলেবাসে রয়েছে জিওটেকটনিক অ্যান্ড জিওমরফোলজি, অর্থাৎ ভূগঠনবিদ্যা এবং ভূমিরূপবিদ্যা। তো আর তোমাদের মাইনরের সিলেবাসে রয়েছে প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি। তো এই দুটো সিলেবাস থেকে তোমাদের যে যে গুরুত্বপূর্ণ বইগুলি তোমরা কিনতে পারো, তো সেগুলো সম্বন্ধে আলোচনা করব। এই বইগুলির মধ্যে থেকে তোমরা যে কোনো একটি বই কিনে তোমরা পড়তে পারো, কোনো সমস্যা নেই। তো প্রথমেই আমরা মেজরের যারা যেই বইগুলো কিনতে হবে সেগুলো সম্বন্ধে আলোচনা করে নিই। তো মেজর নিয়ে প্রথম বই হচ্ছে এই বইটা, যেটা হচ্ছে চঞ্চল কুমার নাগের। তো ভূগঠন ও ভূমিরূপ বিদ্যার রূপরেখা, আউটলাইন অফ জিওটেকটনিক এন্ড জিওমরফোলজি, যেটা নদিয়া পাবলিকেশন থেকে পাবলিশ করা হয়। তো তোমরা এই বইটি কিনতে পারো। এনইপি সিলেবাসের অন্তর্গত তৈরি করা হয়েছে। ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার ইত্যাদি বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাস এখানে রয়েছে। তো এই বইটা তোমরা কিনতে পারো, ভালো বই, সহজ ভাষায় লেখা, এই বইটা কিনতে পারো। এরপর 2 নম্বর বই হচ্ছে, এটাও এনইপি সিলেবাসের অন্তর্গত বানানো বই, যেটা হচ্ছে চন্দন সুরভি দাস এবং তাপস কুমার প্রামাণিকের লেখা বই। এই বইটাও খুব ভালো বই। বইটার শিরোনাম হচ্ছে ভূগঠন ও ভূমিরূপ, জিওটেকটনিক অ্যান্ড জিওমরফোলজি। এই বইটার পাবলিশার্স হচ্ছে ইনোভা পাবলিকেশন। তো তোমরা এই বইটাও কিনতে পারো। 3 নম্বর বই হচ্ছে আধুনিক ভূমিরূপ বিজ্ঞান, ভূগঠন ও বিবর্তন। এই বইটা হচ্ছে ডক্টর সুভাষ রঞ্জন বসু এবং ডক্টর রামকৃষ্ণ মাইতির লেখা বই। নবোদয় পাবলিকেশন থেকে এই বইটা পাবলিশ করা হয়। এই বইটা অনেক পুরনো বই, প্রচুর ছাত্রছাত্রী এই বইটা প্রেফার করে। অনেক স্যার ম্যাম এই বইটা কিনতে বলে, কারণ এই বইটাতে খুব ডিটেলসে দেওয়া রয়েছে। তোমরা পড়লে খুব ভালোভাবে তোমরা জিওটেকটনিক এবং জিওমরফোলজি বুঝতে পারবে। তাই এই বইটাও তোমরা কিনতে পারো, নবোদয় পাবলিকেশন থেকে পাবলিশ করা হয়। তো দেখে নাও, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো, দিয়ে তোমরা এই বইগুলো কিনতে পারো। যে কোনো একটি বই তোমরা কিনলেই হবে, বেশি বই কেনার দরকার নেই। তোমাদের বই কিনে তোমরা ফেলে রাখলে হবে না, পড়তে হবে এবং ঠিকঠাক করে ক্লাস করতে হবে, তাহলে তোমরা সব বিষয়গুলো বুঝতে পারবে, তোমাদের পরীক্ষা ভালো হবে। এবং 4 নম্বর এবং লাস্ট বই হচ্ছে কল্যাণী পাবলিশার্স থেকে পাবলিশ করা হয় ভূগাঠনিক প্রক্রিয়া এবং ভূমিরূপ বিদ্যা শিরোনামে জিওটেকটনিক অ্যান্ড জিওমরফোলজি, সৌরামা সাহা এবং তুহিন রায়ের বই। এই বইটাও খুব গুরুত্বপূর্ণ একটা বই। প্রচুর ছাত্রছাত্রী এই বইটাও কিনে থাকে, খুব ভালোভাবে লেখা রয়েছে। তো এই বইটাও তোমরা কিনতে পারো। তবে এই বইটার এনইপি ভার্সন বেরিয়েছে কিনা আমি জানি না, সিবিসিএস ভার্সনের ব্যবহৃত হয়, কিন্তু তোমাদের সব চ্যাপ্টার তোমাদের এই বই ক্লিয়ার রয়েছে, তাই কোনো সমস্যা নাই। তো এই 4টি বই থেকে যে কোনো বই কিনতে পারো, কোনো বইয়ের প্রতি আমি আলাদা করে করছি না। এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও না, এটা তোমাদের সুবিধার জন্য যে তোমরা কোন বইগুলো কিনতে পারো। তো এই 4টি বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটি বই কিনে তোমরা পড়া শুরু করতে পারো, কোনো সমস্যা হবে না। এরপর হচ্ছে মাইনরের বই, প্রাকৃতিক ভূগোল, ফিজিক্যাল জিওগ্রাফি, কোন বইগুলো। তো প্রথম বই হচ্ছে ডক্টর যুধিষ্ঠির হাজরা এবং গোপাল চন্দ্র বণিকের এই বইটা। দ্বীপ প্রকাশন থেকে এটা প্রকাশ করা হয়। এনইপি সিলেবাসে লেখা রয়েছে সেমিস্টার 1 এর জন্য। অনার্স এবং জেনারেল অর্থাৎ মেজর এবং মাইনর বিভিন্ন সেমিস্টারের ক্ষেত্রেই এটা কার্যকারী। তবে কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত মাইনরের ক্ষেত্রে এই বইটা খুব গুরুত্বপূর্ণ। শিরোনামে রয়েছে প্রাকৃতিক ভূগোল, ফিজিক্যাল জিওগ্রাফি, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই রয়েছে। তোমাদের প্র্যাকটিক্যালের প্রয়োজন নেই, থিওরিটুকু হলেই হবে। তবে এই বইটাতে দুটোই রয়েছে, তো এই বইটা তোমরা কিনতে পারো। 2 নম্বর রয়েছে ডক্টর অজিত কুমার শীলের লেখা বই, হিমালয়ান বুকস থেকে এটা পাবলিশ করা হয়। এই বইটাও খুব ভালো বই, এনইপি সিলেবাসের অন্তর্গতই লেখা। প্রাকৃতিক ভূগোল, এটাও ব্যবহারিক সহ। এই বইটাও খুব ভালো বই, তোমরা এই বইটাও কিনতে পারো।
এরপর 3 নম্বর বই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এটাও এনইপি সিলেবাসে লেখা, তোমাদের মাইনরের বইগুলো বেশিরভাগই এনইপি সিলেবাসে বের হয়ে গেছে। তো এটা হচ্ছে লিখেছেন চন্দন সুরভি দাস এবং তাপস কুমার প্রামাণিক। এই বইটাও খুব ভালো বই, এই বইটাও তোমরা কিনতে পারো। এখানে শুধুমাত্র এখানে তোমাদের যেগুলো দরকার সেই যেই তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলো সবগুলো তোমাদের দেওয়া রয়েছে, যেমন ভূগঠন এবং ভূপ্রকৃতি, জিওটেকটনিক, জিওমরফোলজি, তারপর জলবায়ু, তারপর হচ্ছে মাটি ও জীব এবং দুর্যোগ বিপর্যয়। তো এগুলো তোমাদের দুর্যোগ বিপর্যয় দরকার হবে না মাইনরের জন্য, কিন্তু এই তিনটি দরকার, মাটি ও জীব, জলবায়ু এবং ভূগঠন এবং ভূপ্রকৃতি, তোমাদের এগুলো সিলেবাসে রয়েছে। তাই এই বইটাও খুব গুরুত্বপূর্ণ একটা বই এবং ভালো বই। তো এই তিনটে বই থেকে তোমরা যে কোনো একটা বই তোমরা কিনতে পারো এবং তোমরা পড়তে পারো। এছাড়াও আমি তোমাদের নোটস দিয়ে দেব এবং বিভিন্ন ক্লাসের মাধ্যমেও বিভিন্ন কিছু বুঝিয়ে দেব এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সহ আলোচনা করা হবে। তোমাদের কয়েকদিন পরেই ক্লাস শুরু হয়ে যাবে, তো তোমরা সবাই ক্লাস করবে এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করবে, পড়বে বাড়িতে, বইগুলো কিনে ফেলে রাখবে না, পড়বে, কারণ টাকা দিয়ে বই কিনে ফেলে রাখা বোকামি। তাই তোমরা বইগুলো পড়বে। ভূগোল বই পড়তে সত্যি খুব ভালো লাগে, বিভিন্ন ছবি দেখতে পাবে। যেহেতু তোমরা মাইনর নিয়ে পড়ছো তোমাদের মেজরের চাপ থাকবে, কিন্তু ভূগোল নিয়ে পড়তে তোমাদের ভালো লাগবে। ফিজিক্যাল জিওগ্রাফি খুব সুন্দর টপিক পড়ার জন্য, তাই তোমাদের খুব ভালো লাগবে পড়তে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো এবং তোমাদের কোনো ধরনের অসুবিধা হলে আমাকে পার্সোনালি তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্টেও আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। এছাড়া চ্যানেলের শিরোনামেও ফোন নাম্বার দেওয়া থাকবে। তো সেখান থেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেবো। এছাড়াও তোমরা কমেন্টে তোমাদের কোনো যদি বুঝতে কিছু অসুবিধা হয় বা কোনো প্রবলেম থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো সমস্যা নেই। তো ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। আজকের মতো এই পর্যন্ত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।